আসসালামু আলাইকুম। সো ফাংশন ব্লক সিরিজে আজকের লেসনে আমরা আহ, দেখাবো যে কাস্টমাইজ ফাংশন ব্লকিং। আমরা তো এতদিন বেসিক্যালি রেডিমেড ফাংশন ব্লক ইউজ করেছিলাম, বাট এই পার্টে আমরা দেখবো যে কাস্টমাইজ ফাংশন ব্লকটা আসলে কিভাবে মেক করতে হয় এবং কোন ইনস্ট্রাকশনটা কিভাবে ইউজ করতে হয়। সো এই জন্য আমরা সরি সো এই জন্য আমাদের প্রোগ্রাম ব্লকসে গিয়ে অ্যাড নিউ ব্লকসে যেতে হবে। গিয়ে এখানে দেখেন ফাংশন ব্লক একটা অপশন আছে আর একটা আছে ফাংশন। এই দুইটাতে বেসিক্যালি আমরা ফাংশন ব্লকের কাজটা করতে পারি, বাট আসলে কখন কোনটা ইউজ করব, কি পারপাসে ইউজ করা হয় সেটা আগে একটু ক্লিয়ার করতে হয়। যে এই যে দেখেন ফাংশন ব্লক, এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি ল্যাডার, ফাংশন ব্লকস, এসসিএল, সিএম, ৪ ধরনের ল্যাঙ্গুয়েজে আপনি কাজটা করতে পারবেন। বাট এই ফাংশন ব্লকটা কখন ইউজ হয়? এই ফাংশন ব্লকটা বেসিক্যালি আপনাকে ফাংশন প্লাস মেমোরি স্টেটটাকে মানে কাজ করে দেয়, মানে স্টেট ফুললি কাজ করে থাকে। লাইক এক্সাম্পল, যেখানে ধরেন মেশিনের স্টেট বা মেমোরির রিটেইন করতে হবে, লাইক মোটরের ব্লক বা পিআইডি বা কাউন্টার। মানে একটা ব্লক বানালেন, বাট এই ব্লকের মতোই আমার ৫টা মেশিন সেম প্রসেসে চলবে, বাট অ্যাড্রেসিং বা ট্যাগিংটা ডিফারেন্ট হয়, বাট প্রসেসটা সেম। সেসব ক্ষেত্রে আমরা বেসিক্যালি ফাংশন ব্লকটাকে ইউজ করি, দিস ওয়ান। অ্যান্ড এ ফাংশন, অনলি ফাংশনটা আমরা কখন ইউজ করি? এমনি ফাংশনটা বেসিক্যালি স্টেটলেস, মানে ফাংশন ব্লকটা হচ্ছে স্টেটফুল আর ফাংশনটা হচ্ছে স্টেটলেস। লাইক কেমন? ধরেন যে শুধু আমি ক্যালকুলেশন পারপাসে ইউজ করব, লাইক এক্সাম্পল ম্যাথমেটিক ইনস্ট্রাকশন, দেন স্কেলিং, সিগন্যাল প্রসেসিং, এই ধরনের মানে এই ধরনের ফাংশন প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ফাংশনটাকে ইউজ করবো। সো আমরা দুইটাকে এক্সাম্পল হিসাবে ইউজ করে বা দুইটারই দুইটা প্রসেস আমরা দেখাবো। সো ফার্স্টে আমি ফাংশন ব্লকের ল্যাডারটাকে চুজ করি। আমি ল্যাডার অ্যান্ড ফাংশন ব্লক দুইটাই দেখাচ্ছি। সো আমার এখানে বেসিক্যালি এইভাবে উপরের ডাটা ব্লকটা ক্লোজ থাকে। সো এই ডাটা ব্লকটা যদি আমি এভাবে ডাউন করি, এখানে কিছু ইনস্ট্রাকশন আছে। আমরা অ্যাজ ইউজুয়াল যেমন ল্যাডারের জন্য প্রোগ্রাম ট্যাগসে গিয়ে ট্যাগিং করতাম, সো কাস্টমাইজ ফাংশন ব্লকের ক্ষেত্রে আপনাকে বা ফাংশনের ক্ষেত্রে আপনাকে এই ব্লকের মধ্যে আপনাকে প্রোগ্রামের ট্যাগিং গুলোকে কল করে দিতে হবে। লাইক ইনপুট, এই ইনপুট সেকশনটাতে বেসিক্যালি আমরা ইউজ করব সকল ইনপুট। হতে পারে এটা ডিজিটাল বা বুলিয়ান, হতে পারে এটা অ্যানালগ ইনপুট, লাইক স্টার্ট পুশ বাটন, স্টপ পুশ বাটন, এটা ডিজিটাল। দেন অ্যানালগ যদি আমি চিন্তা করি, স্পিড সেট করা, ইন্টিজার টাইপের বা ডাবল ইন্টিজার টাইপের ভ্যালু যদি আমি ইনপুট রিলেটেড যা কিছু আমি এখানে সেট করব। দেন আউটপুটে আসি, আউটপুটটাও সেম ইনপুটের মতোই। সকল আউটপুট লাইক ডিজিটাল হোক আর অ্যানালগ হোক, সকল আউটপুট বুলিয়ান বা ইন্টিজার, রিয়েল বা ইন্টিজার টাইপের ভ্যালু আমি আউটপুটে টেক করব। এখন আসি ইন আউট। ইন আউটটা হচ্ছে যে একটা ভেরিয়েবলকে একসাথে ইনপুট এবং আউটপুট হিসাবে ইউজ করতে হলে, লাইক এক্সাম্পল যদি চিন্তা করি, কাউন্টার বা ধরেন যে টাইমারের প্রেজেন্ট ভ্যালু যেটার আমি রিড করতেছি, সেটা আবার আপডেট করে একসাথে কাজে লাগাইতে গেলে আমাকে আমার এই ইন আউটটা ইউজ করতে, মানে ইন আউট ব্লকটাতে আমার ট্যাগিং ক্রিয়েট মেক করতে হবে। এখন আসি নেক্সট স্ট্যাটিক। স্ট্যাটিকটা আসলে কি? এই ভেরিয়েবল ব্লকটার ভিতরে বেসিক্যালি ভ্যালু রিটেইন করার জন্য রাখা হয়। রিটেইন মানে, লাইক ধরেন পাওয়ার অফ বা অন করলেও, যে আমি পাওয়ার অফ করলাম, তারপরেও আমার ডাটাটা স্টোর হয়ে থাকবে, মানে এই ডাটাটা আমি এইচএমআই তে রেখে দিতে চাই বা অলওয়েজ থাকবে। সো এই যে পাওয়ার অফ বা অন করলেও যে মেমোরিটা ভেরিয়েবলটাকে আমার মেশিনের স্টেটটাকে ধরে রাখতে পারে বা মেশিনের ডাটাটাকে ধরে রাখতে পারে বা প্রোগ্রামের স্টেটটাকে সেভ করে রাখতে, এই স্ট্যাটিকটা আমরা ইউজ করে থাকি। দেন নেক্সট আসি ট্যাম্প। ট্যাম্পের এই ভেরিয়েবলটা শুধুমাত্র প্রোগ্রামের রানের সময় ইউজ করা হয়, যেমন লাইক ব্লক ক্লোজ করলে ভ্যালু চলে যায়, এইসব ক্ষেত্রে আর কি। লাইক এক্সাম্পল ধরেন যে ক্যালকুলেশনের মাধ্যমে টেম্পোরারি রাখার জন্য, যে আমি টেম্পারেচার স্পিডটার যে রিয়েল ভ্যালুগুলা সেটা আমি যদি রাখতে চাই, পাওয়ার প্রোগ্রাম রান করার সময় আর কি এটা থাকবে, বাট সিম্পলি মানে ইন্টারমিডিয়েট ক্যালকুলেশনের জন্য এটা ইউজ করা হয় আর কি। লাস্টের যে ব্লকটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা হচ্ছে যে ফিক্সড ভ্যালু, যেটা চেঞ্জ হবে না, কোনো ভ্যালু এটা চেঞ্জ হবে না। লাইক এক্সাম্পল ধরুন, ম্যাক্সিমাম স্পিড আমি দিলাম 2000 বা 1500, বা ধরেন যে কোনো একটা ভ্যালু
সরি রিয়েল ভ্যালুতে দিলাম বা ভগ্নাংশ সংখ্যা আর কি, লাইক 5.1 বা 4.1, মানে অলওয়েজ একটা কনস্ট্যান্ট রেফারেন্স হিসাবে এটাকে কাজ করানো যায় আর কি, কনস্ট্যান্ট। সো এই হচ্ছে ওভারঅল। সো আমি যদি একটা প্রোগ্রাম করি, লাইক ধরেন যে আমি একটা স্টার্ট বাটন দিয়ে মোটরকে অন করাবো, স্টপ বাটন দিয়ে মোটরকে অফ করাবো। সো আমি আমার ইনপুট হিসেবে আমার কি স্টপ পিবি, সরি, দেন আমার স্টার্ট পিবি, দেন আমার আউটপুট আমি চিন্তা করি মোটর। ওকে, সো আমি ল্যাডার যেহেতু করতেছি, ফার্স্টে আমি স্টপ বাটন এনসি নিলাম, যেহেতু আমি সিমুলেশন করে দেখাচ্ছি, যেহেতু আমার ফিজিক্যালি হতো এটা আমি এনওই নিতাম। সো দেন আমি নিলাম স্টার্ট বাটন, দেন কয়েল, দেন আমি যেহেতু পুশ বাটন ল্যাচ করে দিব, দ্যাটস ইট। সো এখন আমি স্টপ বাটনকে এখান থেকে, সরি, এটাকে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারি, অথবা আপনি এখানে স্টার্ট লিখলেও চলে আসবে, যেভাবে আপনার ইচ্ছা। মোটর, দেন আমি দিলাম মোটর, দ্যাটস ইট। আমার ফাংশনে কিন্তু করা শেষ। এখন আমি মেনু ওয়েতে চলে গেলাম, গিয়ে এখান থেকে আমি ফাংশনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ড্রপ করলাম, এন্ড আমি এটার নাম দিলাম মোটর ওয়ান। মানে আমার মোটর ওয়ানের ফাংশনটা এই ব্লকের মাধ্যমে চলবে। সো আমি এখন এখানে ট্যাগ করে দিলাম এম 3.0 অ্যান্ড এম 3.1, অ্যান্ড আউটপুট আমি দিলাম কিউ 3.0। ওকে, দ্যাটস ইট। এখন যদি আমি একটু ডাউনলোড রিভাইজ করে দেখাই, সি, ওকে, আমার এই ইনপুট সেকশন দুইটাই ফলস কন্ডিশন এন্ড আমার আউটপুট ফলস। সো আমি যদি অ্যাক্টিভ করি, দিস ওয়ান আমার স্টপ বাটন, সরি স্টার্ট বাটনকে যদি প্রেস করি, ওয়ান, স্টার্ট বাটন ট্রু আছে, আমি এটাকে অফ করে দিচ্ছি, দেখেন আমার আউটপুট কিন্তু হাই। সো আমি যদি এখানে যে দেখাই এটাকেও সিমুলেট করি, সো সি, এই অবস্থায় আমি যদি স্টপ বাটন ক্লিক করি, দেখেন আমার আউটপুট কিন্তু অফ। ওকে, সো এই হচ্ছে আমার কাস্টমাইজ ফাংশন ব্লক যদি আমি মেক করি, হ্যাঁ। এখন আমি যদি সরি এফসি তে যাই, এফসি মিনস অনলি ফাংশন। সো আমি অ্যাড নিউ ব্লক নিলাম, অ্যান্ড দেন ফাংশন ক্লিক করলাম অ্যান্ড ল্যাডার ক্লিক করলাম, দ্যাটস ইট। আচ্ছা, আমরা এফসি তে যাওয়ার আগে ফাংশন ব্লকের ল্যাডারটা একবার কমপ্লিট করে আসি, সরি। ওকে, আমি অ্যানাদার একটা ব্লক নিব, ফাংশন ব্লক, দেন আমি দিলাম এফবিডি। ওকে, সো আমি ল্যাডারটা দেখালাম। এখন আমি ফাংশন ব্লক দেখাবো যে অর গেট, দেন এন্ড গেট, দেন আমার অ্যাসাইনমেন্ট বা আউট। ওকে, সো আমি স্টপ পিবি দিলাম সেম, দেন স্টার্ট পিবি, দেন আমার আউটপুট দিলাম আমি মোটর। ওকে, এখন আমি এখানে সেম স্টার্ট পিবি দিলে অর মোটর ল্যাচ হইলে, সরি, আমার স্টপ এন্ড যদি অ্যাক্টিভ হয়, দেন আমার মোটর অন হবে, দ্যাটস ইট। আমি যদি এখন এটা কিন্তু আমার ব্লক টু, মানে ফাংশন ব্লকটাকে আমি একটু লিমিনেট করে রাখি, যে এফবিডি টু এফবিডি, মানে ফাংশন ব্লকই ফাংশন ব্লক করলাম। সো মেনু ওয়েতে গেলাম, দেন আমি এটাকে দেখবেন, আমি এটা যখন আনবো এটার সাথে কিন্তু একটা ডাটা ব্লক মেক হবে। ডাটা ব্লক মানে হচ্ছে যেখানে ডাটা স্টোর হয়। আমরা বলছিলাম যে এফবিডি বা ফাংশন ব্লক ডায়াগ্রামে কিন্তু আমার ডাটা স্টেটফুল, হ্যাঁ। আর এফসি তে দেখবেন যে আমার ডাটা ব্লক মেক হবে না। দেখেন আমি যদি এটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এখানে ডাটা ব্লক আসছে, আমি দিলাম মোটর টু, সেম, দেখেন স্টপ স্টার্ট। ওকে, সো এখন যদি আমি এম
3.2 দেই and m 3.3 and q 3.1 দিলাম। let's see, দেখেন okay, those are false. okay, so আমি start button press করি, আমার output true, sorry, oh, okay, sorry. see, আমার এখানে another একটা interlock করা লাগতো, right? So sorry, there আর এখানে আমার সরি, এটা আমাকে স্টপ বাটন, যেহেতু আমাকে স্টপটাকে ক্লিয়ার কর, সরি, মিস্টেক। ওকে, লেটস সি, এখন দেখেন আমি আবার একটু গেলাম। সো আমাদের স্টপ বাটনটা আসলে এনো অবস্থায় ছিল, সো এখন আমি যদি স্টপটাকে আগে অ্যাক্টিভ করি, ওকে, স্টার্টটাকে অফ করে নিই, ওকে, সি, আমার স্টার্ট বাটন আমি প্রেস করলাম, স্টার্ট ট্রু, আউটপুট ট্রু, রাইট? আমি স্টার্ট কিন্তু আবার ফলস হয়ে গেছে, বাট আমার আউটপুট হাই হয়ে আছে, দেখি, লেটস সি, আমার আউটপুট হাই। সেই অবস্থা আমার স্টপ বাটনটা আমি যদি অ্যাক্টিভ করি, ট্রু, আমার আউটপুট ফলস। ওকে, সো এই হচ্ছে আমি ফাংশন ব্লকের মধ্যে ফাংশন ব্লক ল্যাঙ্গুয়েজে করলাম এটা। দিস ওয়ান হচ্ছে এফবিডি ইন এফবিডি, ওকে, মানে ফাংশন ব্লকের মধ্যে ফাংশন ব্লক, আর দিস ওয়ান হচ্ছে FBD in LDA ladder. Okay, ওকে, নাও আমরা এখন দেখবো, দেখেন আমার কিন্তু ফাংশন ব্লকের জন্য দুইটা আমার ব্লক, ডাটা ব্লক মেক হয়েছে, হ্যাঁ। সো এখন আমরা দেখবো যে এফসি বা ফাংশনে কিভাবে প্রোগ্রাম করতে হয় বা ফাংশনের ডিফারেন্সটা কি। ওকে, ফাংশনে আমি ক্লিক করলাম এন্ড ল্যাডার আমি চুজ করলাম, ল্যাডার, দেন ওকে। এখন ফাংশনের মধ্যে যে ডিফারেন্সটা, ফাংশনে বেসিক্যালি কি স্টেট লেস, মানে সে কোনো কিছু ধরে রাখতে পারে না, রাইট? সো আমি যদি এক্সাম্পল হিসেবে দেখাই, দেখেন আমার এই ফাংশন ব্লকের ল্যাডারে কিন্তু আমার কোনো ল্যাচিং এর জন্য আলাদা কিছু নিতে হয় না, আমি আমার আউটপুটকেই ল্যাচিং হিসেবে ইউজ করতে পারছি। বাট ফাংশনে যদি আমি এটা ইউজ করি, দেখেন কি হচ্ছে, আমি দিলাম স্টপ পিবি সেম অ্যাজ ওয়েল, দেন স্টার্ট পিবি, দেন আমি আউটপুট মোটর সেম দিলাম। সো আমি যদি এখানে স্টপ স্টার্ট কয়েল দিই, দেন যদি আমি এটাকে ল্যাচিং করাই, দেখেন আমি স্টপ দিলাম, নো প্রবলেম, স্টার্ট দিলাম, নো প্রবলেম, আউটপুট মোটর দিলাম, ওকে, অ্যান্ড আউটপুট মোটর দিলাম, দেখেন এটা কিন্তু নিচ্ছে না, ইরর। ওকে, তার মানে ফাংশনে হচ্ছে স্টেটলেস। ওকে, সো আউটপুটের কোনো কিছু দিয়ে তার কোনো কন্ট্রাক্ট আপনি ইউজ করতে পারবেন না ফাংশনে, তার অ্যানু বা অ্যানসি কোথাও ইউজ করতে পারবেন না। লাইক ধরেন যে আমি এখানে একটা অ্যানু নেই, দেন আমি মোটরের অ্যানু ইউজ করতে চাচ্ছি, দিলাম, সি, এটা ইরর। ওকে, ব্ল্যাক কালার থাকাটা হচ্ছে ওকে, রাইট, বাট ইরর। সো আমার এইটার জন্য কি করতে হবে? ওকে, সো এটার জন্য আমাকে, আমরা ল্যাডার যেমন সিস্টেম মেমরি নিতাম, সো ওই টাইপেরই আমি, যদি ল্যাচিং করাইতে হয় বা ল্যাচ করে রাখতে হয় বা কারু এনো বা এনসি ইউজ করতে হয় ফাংশনের মাধ্যমে, অনলি ফাংশন, নট ফাংশন ব্লক। ওকে, ফাংশনের মাধ্যমে করতে হলে আমাকে ইন আউটে একটা বুলিয়ান ডাটা, মানে বুলিয়ান একটা ট্যাগ মেক করতে হবে। সেটার জন্য আমি দিলাম যে লাইক ল্যাচ, ল্যাচ অর সিস্টেম মেমরি এসএম,
মেমোরি, এসএম মিনস সিস্টেম মেমোরি দিলাম। অ্যান্ড এই সিস্টেম মেমোরি যদি আমার স্টার্ট পুশ বাটন দিয়ে সিস্টেম মেমোরি হাই হলে তা ল্যাচ হবে। সি, আমার কিন্তু এটা ধরে নিচ্ছে। অ্যান্ড সিস্টেম মেমোরি হাই হলে আমার কয়েল বা আউটপুট মোটর হাই হবে। দ্যাটস ইট। ওকে, সো আমরা একটু দেখি। এই হচ্ছে আমার ফাংশনের কাজ ডান। আমি মেইন ওবিএতে গেলাম অ্যান্ড এটা হচ্ছে আমার এফসি ইন এলডিএ ল্যাডার, এই ফাংশনের মধ্যে ল্যাডার। সো আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ড্রপ করলাম। সি, আমি স্টপ বাটন আমি দিলাম M3.4 অ্যান্ড স্টার্ট বাটন দিলাম M3.5 অ্যান্ড আমার সিস্টেম মেমোরিকে আমি দিলাম M3.6 অ্যান্ড আমার মোটর দিলাম Q3.2। ওকে, দেখেন আমার আউটপুট ফলস, রাইট? সো আমি স্টার্ট বাটন প্রেস করলাম, কন্ট্রোল F2, সো আমার আউটপুট হাই। সো আমি স্টার্ট বাটন আমাকে রিলিজ করে দিলাম, বাট আউটপুট হাই। কিভাবে দেখেন, আমি যদি এখানে যাই and এটাকে অন করি, সি এটা ল্যাচ হয়ে আছে, সিস্টেম মেমরি অন মানে এটা মোটর অন আছে। এখন যদি আমি স্টপ বাটন অ্যাক্টিভ করি, দেখেন স্টপ বাটন অ্যাক্টিভ হওয়াতে আমার সিস্টেম মেমরি অফ, মোটরও অফ হয়ে আছে। দ্যাটস ইট, সরি, দ্যাটস ইট। সো ফাংশন হচ্ছে যে আমার স্টেটলেস অ্যান্ড ফাংশন ব্লক হচ্ছে স্টেটফুল। সো দুইটা ডিফারেন্স বেসিক্যালি ইউজ করা হয় ফাংশনটা স্কেলিং এর ক্ষেত্রে বা ক্যালকুলেটিং এর ক্ষেত্রে, ম্যাথ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। ফাংশন ব্লকটা ইউজ করা হচ্ছে মেশিন প্রসেস অন বা অফ স্টেট ধরে রাখা এই ক্ষেত্রে আর কি। সো এইভাবে আমরা কাস্টমাইজ ফাংশন ইউজ করতে পারি আর কি।